একটি বিশাল সবুজ জঙ্গলের নাম ছিল সুন্দরবন। চারদিকে ঘন গাছপালা, পাখির ডাক আর ছোট ছোট নদীর কলকল শব্দে জঙ্গলটি ছিল খুবই সুন্দর। এই জঙ্গলে অনেক প্রাণী মিলেমিশে বাস করত: হরিণ, খরগোশ, বানর, হাতি আর একটি জ্ঞানী প্যাঁচা। এই জঙ্গলের এক কোণে থাকত একটি ছোট খরগোশ, তার নাম ছিল লাবু। লাবু ছিল খুব চঞ্চল আর কৌতূহলী। সে সবকিছু জানতে চাইত: কোথায় কি আছে, কে কি করে, কেন করে। একদিন লাবু জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে একটু বেশি দূরে চলে গেল। সে বুঝতেই পারল না সে নিজের এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছে। হঠাৎ সে দেখল চারদিকে সব অপরিচিত গাছ আর অদ্ভুত শব্দ। লাবু একটু ভয় পেয়ে গেল। সে ভাবল, আমি তো পথ ভুলে গেছি, এখন কি করব। ঠিক তখনই সে একটি গাছের ডালে বসে থাকা প্যাঁচাকে দেখতে পেল। প্যাঁচাটি ছিল খুব জ্ঞানী। লাবু তাকে বলল, প্যাঁচা দাদু, আমি পথ ভুলে গেছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? প্যাঁচা দাদু শান্ত গলায় বললেন, ভয় পেও না, আগে শান্ত হও, তারপর আমরা পথ খুঁজে বের করব। পেঁচার কথা শুনে লাবুর মন একটু শান্ত হল। প্যাঁচা তাকে বলল, তুমি কোন দিকে থেকে এসেছ সেটা মনে করার চেষ্টা করো। লাবু একটু ভাবল। সে মনে করার চেষ্টা করল কোন দিকে সূর্য ছিল, কোথায় নদীর শব্দ শুনেছিল। ধীরে ধীরে তার কিছুটা মনে পড়ল। প্যাঁচা বলল, খুব ভালো, এখন আমরা সেই দিকেই এগোব। লাবু আর প্যাঁচা একসাথে পথ চলতে লাগল। পথে তারা একটি হরিণের সাথে দেখা পেল। হরিণটি বলল, তোমরা কোথায় যাচ্ছ? লাবু বলল, আমি পথ ভুলে গেছি, প্যাঁচা দাদু আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। হরিণটি বলল, আমি এই দিকটা ভালো চিনি, আমিও তোমাদের সাথে যাব। এভাবে তারা তিনজন একসাথে চলতে লাগল। কিছু দূর যাওয়ার পর তারা একটি নদীর ধারে পৌঁছাল। লাবু আনন্দে চিৎকার করে উঠল, এই নদীটা তো আমি চিনি, আমার বাড়ি কাছেই। কিন্তু সমস্যা হল, নদীর পানি তখন অনেক বেড়ে গেছে, লাবু একা পার হতে পারবে না। ঠিক তখনই একটি বড় হাতি সেখানে এল। হাতিটি বলল, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। হাতি তার পিঠে লাবু, প্যাঁচা আর হরিণকে তুলে নিয়ে সহজেই নদী পার করে দিল। নদী পার হওয়ার পর লাবু তার নিজের এলাকা চিনতে পারল। সে খুব খুশি হয়ে বলল, আমি বাড়ি পৌঁছে গেছি। লাবু প্যাঁচা, হরিণ আর হাতিকে ধন্যবাদ জানাল। সে বলল, তোমরা না থাকলে আমি কখনোই বাড়ি ফিরতে পারতাম না। প্যাঁচা দাদু হাসলেন, একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। সেদিন থেকে লাবু আর কখনো একা বেশি দূরে যেত না। আর সে বুঝে গেল, বিপদে পড়লে সাহায্য চাইতে লজ্জা পাওয়া উচিত নয়। জঙ্গলের সব প্রাণী এই ঘটনার কথা জানল। তারা আরও বেশি একে অপরকে সাহায্য করতে শুরু করল। জঙ্গলটি তখন শুধু সুন্দরী নয়, আরও বেশি নিরাপদ ও আনন্দময় হয়ে উঠল।